হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে আমি এখন একটা সবজি নিয়ে চলে এসেছি সুরূপার রন্ধনশালায়। সুরূপা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে ফুলকপি আলুর নিরামিষ তরকারি। দেখো আমি কড়াতে আগে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু তেতে যাক, তারপরে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। ফুলকপি আছে তো একটু তেলটা লাগবে। তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়। চটজলদি রান্না করতে পারলে তরকারিটার স্বাদটা অনেকটাই সুন্দর। আমি এর মধ্যে ফুলকপি আর আলু দুটো একসঙ্গে ছেড়ে দেব। একটু আগে নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে ফুলকপিটা আস্তে আস্তে দিয়েছি, ছোট ছোট ডুমো ডুমো করে ফুলকপিটা কেটে নিয়েছি। ফুলকপি আর আলুটা আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেব। এবার এটা ভালো করে নাড়ব। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। ফুলকপিটা দিয়েছি তার জন্য তেলটা একটু কম কম মনে হচ্ছে, কিন্তু তেলটা আমি দিয়েছি, টেনে নিয়েছি। আমি এতে আর একটু তেল ছড়িয়ে দিলাম।
আমি অনবরত নাড়তে থাকছি যাতে ফুলকপি পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা আদা, আমি ছেঁচে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার এতে একটু টমেটো দিয়ে দিলাম, তার মধ্যে কাশ্মীরি লঙ্কা, হলুদ দিলাম, একটু ধনের গুঁড়ো দেবো, একটু জিরের গুঁড়ো দেব, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা দেব, একটু চিনি দেব। আর একটু নুন দিতে হবে, কেন তখন আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই বুঝে শুনে নুনটা দিতে হবে। আর একটু যেটা দেব চিনি। নিরামিষ তরকারিতে চিনিটা টেস্টটা বাড়িয়ে দেয়। আমি 2 চামচ দিয়েছি, তোমরা যদি মনে করো কম দিতে পারো, যদি কেউ না খাও স্কিপ করে যাবে, আর যদি কেউ বেশি দেবে মনে করো তোমরা বেশি দিয়ে নেবে। এবার সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নাও। সামান্য একটু জল দেবো, শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এবার আমি যেটা দেব এর মধ্যে একটু পনিরকে এইভাবে দিয়ে দেব। এতে তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আমার কাছে কড়াইশুঁটি ছিল না, তোমাদের কাছে যদি কড়াইশুঁটি থাকে অবশ্যই দেবে। না না ওই না, বেশ খানিকটা কড়াইশুঁটি বলছি, সরি, পনিরকে, আর যদি ছানা থাকে তাহলে আর এটা এইভাবে দিতে লাগবে না। আমার কাছে আজকে ছানাটা ছিল না, তাই আমি পনিরটাকে এইভাবে ক্র্যাশ করে দিয়ে দিই। এতে কিন্তু তরকারির স্বাদটা অনেকাংশে বাড়িয়ে দেবে। এর সাথে আমি একটু কাজু দেব, কাজু একটু ভেঙে ভেঙে দেব, কাজু কিশমিশ একটু ভেঙে টুকরো টুকরো করে এর সাথে মিশিয়ে দেবো। কষাটা হোক, আঁচটা একটু কমিয়ে দিলাম, ভেঙে ভেঙে দিতে হবে। গোটা গোটা কাটলে না ভালো লাগবে না, গোটা গোটা তো দিতেই পারি, কিন্তু গোটা গোটা এর সঙ্গে ভালো লাগে না। একটু ভেঙে দিলে তবেই ভালো লাগবে। তরকারিটা
ভাত, রুটি, পরোটা সকলের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। দেখো কাজুগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু ভেজে দেবে না, এইভাবেই দেবে। এইভাবে দিলে ভালো লাগে। খানিকটা কিশমিশ আমি দেব। দেখো কিশমিশ খানিকটা ছড়িয়ে দিলাম, আর একটু দেব। সব কিছুর দিয়ে তরকারিটার স্বাদটা অনেকটা সুন্দর হবে। এর মধ্যে একটু ম্যাজিক মশলা আছে, সেই মশলা যদি পারো তোমরা একটু দিয়ে দেবে, তাতে তরকারিটা খুব সুন্দর টেস্ট হবে। কষতে কষতেই তোমার আলুটা অনেকাংশে দেখো সেদ্ধ হয়ে এসেছে। যে কোনো তরকারিতেই দেখবে খুব বেশি জল দিলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। একটু অল্প জল দিয়েই তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে। ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিলাম। আমি একটা প্যাকেট পুরো দিলাম, তোমরা যদি মনে করো অল্প দেবে অল্প দিতে পারো। এবার অল্প করে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এতে ভেঙে দিলাম, আর দুটো গোটা দিলাম। একটুখানি চাপা দিয়ে দিলে তরকারিটা খুব শিগগিরই কিন্তু হয়ে যাবে। একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখো এবার একটু চাপা দিয়ে দিচ্ছি, তরকারিটা হতে সময় দিতে হবে, তারপরেই নামিয়ে ফেলব। দেখো বন্ধুরা, এইবার ঢাকনাটা আমি খুলছি। 10 মিনিট ঢাকা দেওয়া ছিল। আমি একটু আলুটা চেক করে নিই। দেখো আলুটা গলেই গেছে। একটু নেড়ে দিই, একটু উল্টে পাল্টে দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাজু কিশমিশ সব দিয়ে তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো হয়। এটা নামানোর সময় আমি কিন্তু একটা জিনিস দেবো, আমি একটুখানি বাটার ফেলে দেবো। হ্যাঁ, একটুখানি ঝোলটা শুকিয়ে আসুক, তারপরে নামাচ্ছি। দেখো বন্ধুরা, জলটা কমে গেছে। এবার আমি একটু বাটার দিয়ে দিলাম, তার সঙ্গে আমি কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সবটা নেড়ে দেব।
এই তরকারিটা কিন্তু খুব সুন্দর, মানে অসাধারণ হয়। হোক নিরামিষ তরকারি, কিন্তু রুটি বা ভাত সব কিছুর সঙ্গে এটা একটা মাত্রা এনে দেয়। কড়াইশুঁটিটা বাদ হয়ে গেল, তোমরা পারলে কড়াইশুঁটিটা দিয়ে খেও, ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি লাগবে। হয়ে গেল আমার রান্না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তবে সার্ভ করে তোমাদের একটু দেখিয়ে তারপরেই শেষ করব। দেখো হয়ে গেল আমার ফুলকপি, আলু, পনির সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজ। খেতেও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে চলে আসবো অন্য কোনো রান্নার সঙ্গে।